ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি এই বন্ধের পরে আর কি আমার ক্যাম্পাসে ফেরত যাচ্ছিলাম। আজকে সকালবেলা আমার ক্লাস ছিল, সকাল 8টায় ক্লাস ছিল, তো খুব ভোরে আর কি রেডি হয়ে বের হয়ে গিয়েছি এবং অনেক সকাল সকাল আর কি পৌঁছে গিয়েছি। 8টার সময় ক্যাম্পাস পুরোপুরি খালি ছিল। আমি প্রায় 10-15 মিনিট আগে এসেছি, তো আমি আর কি একটু হাতে টাইম রেখে আর বের হই, যাতে আর কি আমি রুমে গিয়ে রুমটা একটু হলে অর্গানাইজ করতে পারি, যেহেতু এতদিন পর এসেছি। প্রায় 17 থেকে 18 দিন পর্যন্ত বন্ধ ছিল আমার, তো সে কারণে আর কি অনেক বেশি মেসি হয়েছিল আমার পুরো রুমটা। তো সে কারণে আর কি ক্লাসের একটু আগেই আর কি আমি এসে পৌঁছেছি এবং আমি যাওয়ার আগে বিছানা একটু উল্টে যাই, মানে চাদরগুলো, যাতে আর কি কিছুটা হলেও কভার থাকে আর বাকিটা ঝাড়ু দিয়ে বা ক্লিন করে সরিয়ে নেওয়া যায়। তো সে কারণে আর কি আমি রুমটা আগে ক্লিন করে নিচ্ছিলাম। যাই হোক, আজকে আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর দিব। বিগত ভিডিওগুলোতে আপনাদের অ্যাডমিশন রিলেটেড আরও কিছু প্রশ্ন এসেছে, তো সেগুলোই আপনাকে অ্যান্সার দিব। আব্দুর রহমান ভাইয়া প্রশ্ন করেছেন, আপু বিএইচপিআই এর জন্য কোনো কোয়েশ্চেন ব্যাংক আছে কিনা? না ভাইয়া, এখানে ভর্তি পরীক্ষায় কোনো কোয়েশ্চেন ব্যাংক নেই। তবে বিগত ভিডিওতে যেটা বলেছি যে মেডিকেলের প্রশ্নগুলো আপনি সলভ করলে বা মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করলে আপনার এখানের জন্য প্রিপারেশন হয়ে যাবে। জারিন তাসনিম আপু প্রশ্ন করেছেন, আপু এখানে কি নির্দিষ্ট কোনো মার্ক আছে নাকি যে কোনো মার্কে ভর্তি হওয়া যায়? অবশ্যই আপু, এখানে নির্দিষ্ট একটা মার্ক পেয়ে তারপরে চান্স পেতে হয়, না হলে ভর্তি পরীক্ষাটা হতো না। প্রতি বছর হাইয়েস্ট মার্কের উপরে ডিপেন্ড করে, তবে 70 বা 75+ পেলে আপনি এখানে ইজিলি চান্স পাবেন। লামিয়া আফরিন বিভা আপু প্রশ্ন করেছে যে ফিজিওথেরাপিতে সিট কত? ফিজিওথেরাপিতে সিট 70টা। এবং এরপরে আরও একটা প্রশ্ন, এটা কি বেসরকারি নাকি সরকারি? সিআরপি বা বিএইচপি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রতিষ্ঠান, তবে এটা মেইনলি বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও। আবু তায়েব ভাই প্রশ্ন করেছেন যে প্রতি মাসে খরচ কেমন আপু এবং টোটাল খরচ কত কোর্স কমপ্লিট করতে? ভাই এখানে আমি যেহেতু ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আছি, তো আমি শুধু সেটাই বলতে পারবো। আমার প্রতি মাসে একাডেমিক যেই কস্টিং বা বেতন, সেটা হচ্ছে 5,000 টাকা, এবং আমি যেহেতু হোস্টেলে থাকি আমার এক্সট্রা 1100 টাকা পে করতে হয়। তো আমার এখানে বেতনই দিতে হয় হোস্টেল ভাড়া সহ 6,100 টাকা। আর টোটাল খরচ কত কোর্স কমপ্লিট করতে? টোটাল আপনার 5 থেকে 6 লাখ টাকা লাগবে এখানে 4 বছরে। তো একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে এখানে বা সিআরপিতে পর্দা করে ক্লাস করা যায় কিনা, কিংবা সম্পূর্ণ পর্দা মেনটেন করা যায় কিনা। তো জি আপু, অবশ্যই এখানে পর্দা মেনটেন করা যায়। আপনি হিজাব নিকাব যা ইচ্ছা আপনি পড়তে পারবেন অবশ্যই, বাট ফর্মাল ওয়েতে আপনি যতটুকু কভার করতে চান বা যতটুকু আপনার পর্দা করার ইচ্ছা আপনি সম্পূর্ণটা করতে পারবেন। এখানে এই ধরনের কোনো সীমাবদ্ধতা নেই। অনেক প্রাইভেট ভার্সিটিতে দেখা যায় যে এগুলো করতে দেয় না, পর্দা করতে দেয় না। তো আমার এখানে বা আমার ক্যাম্পাসে এই ধরনের কোনো সীমাবদ্ধতা নেই, আপনি চাইলে অবশ্যই পর্দা করে ক্লাস করতে পারবেন। এবং আরেকজন ভাইয়া কমেন্ট করেছিলেন যে এখানে ভর্তি পরীক্ষার জন্য আমরা কি মেইন বই ফলো করব নাকি গাইড? ভাইয়া এটা যেহেতু মেডিকেল বেসড পরীক্ষা, তো আমি যদি বলি গাইড ফলো করবেন, গাইডে মেইন বইয়েরগুলোই থাকে, তো অবশ্যই আপনাকে প্রথম প্রায়োরিটি মেইন বইকেই দিতে হবে। মেইন বইয়ে যেইগুলো আর কি সব তো লাগে না, যতটুকু আপনার মেডিকেলের জন্য প্রয়োজন হয়েছে আপনি ঠিক ততটুকুই পড়বেন। এবং পাশাপাশি যদি আপনি প্রশ্নগুলো সলভ করতে থাকেন বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো, তো আপনার আর কি মোটামুটি সবই সলভ হয়ে যাবে এবং সব কিছু আপনার আয়ত্তে এসে যাবে। সুতরাং পরবর্তীতে আপনার ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে না। এবং যাদের প্রশ্নটা ছিল তারা অবশ্যই, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে আপনাদের সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে মেইন বই। মেইন বইয়ের উপরে আর কি আসলেই কিছু নাই, যদি আপনি এই মেডিকেল সাইডের কথা চিন্তা করে থাকেন। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আগামী মাসেই যেহেতু আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সিআরপিতে, তো সবাইকে অনেক বেশি শুভকামনা জানাচ্ছি এবং সবাই চেষ্টা করবেন নিজেদের যথাসাধ্য ভালোভাবে পরীক্ষা দেওয়ার।
তো যাই হোক, আপনাদের প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে গিয়েছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।